আমি যে এত মোহনমলের ছবি ছাড়ি, এত মোহনমলের ভিডিও করি, তো এটা একটা প্রমোশন ভিডিও। একদমই রং। আমি একদম প্রমোশন ভিডিও করি না, কারণ আমার চ্যানেলটা এখন অতটাও গ্রো করেনি যে আমাকে কেউ বলবে যে আমার মানে মলটা বা আমার এই জায়গাগুলো একটু প্রমোট করো। এরকম এতটাও বড় আমি হইনি। তবে তোমরা আমার পাশে থেকো, তোমরা আমাকে সাপোর্ট করো, ইনশাল্লাহ আমি একদিন নিশ্চয়ই মানে কামিয়াব হয়ে দেখাবো। তো তোমাদের সাপোর্টের আমার ভীষণ দরকার। তো তোমরা প্লিজ প্লিজ আমাকে সাপোর্ট করো। আমার চ্যানেলে যখন ঢুকছো, আমার চ্যানেলে যখন তোমরা আসছো, ভিডিওটা যখন দেখছো, তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই একবার সাবস্ক্রাইব করে যেও আমার চ্যানেলটাকে। আমার চ্যানেলে লাইক করতে ভুলো না, কমেন্ট করতে ভুলো না। তোমাদের একটা লাইক মানে मतलब दिल खुश कर देता है इस टाइप का। তো তোমাদের এই একটা লাইক আমাদের কাছে ভীষণই ইম্পর্টেন্ট। আর সাবস্ক্রাইব অবশ্যই করো। সো ভিডিও স্টার্ট করি আবার। সো তারপরে হচ্ছে আমাদের এই যে ব্লু লাইট এসছে, মানে আমার ছেলে বুঝতে পেরেছে যে তার ওয়ান্ডার জোনে ও ঢুকে পড়েছে, এবং ও ওখানে গিয়ে অতিরিক্ত আনন্দ করে। এটাতে উঠবো, ওটাতে উঠবো, সেটাতে উঠবো, ও ভেবে পায় না যে কোনটাতে উঠবে। তো ওয়ান্ডার জোনে ঢোকার পরে ওকে আমাদের ভীষণই খিদে পেয়েছিল, কারণ এই রিপোর্ট করতে, ডক্টর দেখাতে, এগুলো করতে অনেক দেরি হয়ে গেছিলো। প্রায় 3:30 বাজছিল তখন। তো আমরা এমনি বাড়ি থেকে খেয়ে গিয়েছিলাম, বাট তাও 3:30 মানে তারপরে অনেকটা খিদে লেগে গেছিলো। আমরা এমনি 1:30-2টোর মধ্যে আমাদের লাঞ্চ কমপ্লিট হয়ে যায়, সে জায়গায় 3:30 বাজছে। তো খিদে তো লাগবেই। তো ওকে আমি ওয়ান্ডার জোনে রেখে দিয়ে এবং আমার শাশুড়িকে বললাম যে আপনি ওকে দেখেন, আমি কিছু খাবার অর্ডার করে আসি। তো আমার জন্য আমি পিৎজা অর্ডার করেছিলাম, এবং আমার ছেলের জন্য আর আমার শাশুড়ি মার জন্য আমি ছোলে ভাটুরে অর্ডার করেছিলাম, কারণ ওরা এমনিতে ছোলে ভাটুরে খেতে ভীষণ ভালোবাসে। এই যে আমার পিৎজা, মানে এই পিৎজাটা না দেখলেই আমার জিভ দিয়ে জল চলে আসে। আমি যে এখন ভিডিওটা করছি আমার এখনো জিভ দিয়ে জল আসছে, মানে পিৎজাটা এতটাই টেস্টি। এই মোহনমলে এই নতুন একটা মানে মোহনমলের এই টকঝাল মিষ্টি আমরা যেখানে খাই সেই জায়গাটা হচ্ছে টকঝাল মিষ্টি। এটার ওপরে একটা রুপটপ ক্যাফে বলে হয়েছে, আমাদের যাওয়ার কথা ছিল, বাট অনেকটা দেরি হয়ে গেছিল বলে আমি আর যাইনি। এমনিতে বাড়ি আসতে প্রায় সন্ধ্যা লেগে গেছিল, তো সেই জন্য আর রুপটপ ক্যাফেতে মানে ওর ওপরটাই যাওয়া যায়নি। তবে 1 সপ্তাহ পরে যখন যাব অবশ্যই একবার যাওয়ার চেষ্টা করব, এবং তোমাদের সঙ্গে ভিডিওটা অবশ্যই শেয়ার করব। সো কিছু জিনিস আমি কিনে নিয়েছিলাম, বেসিক্যালি আমার ছেলের জন্য বেশি কিনেছিলাম, কারণ আমাদের সংসারে যেগুলো লাগে সেগুলো সবই ছিল। তো সেই জন্য আমি আমার ছেলের জন্য টুকিটাকি কিছু জিনিস কিনছিলাম, এবং ওকে একটা গাড়ির মধ্যে রেখে দিলাম যে